চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে বুধবার আর এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। সকালবেলা আজকে ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেছে। কালকে একটু বিয়ে বাড়ি গেছিলাম, বাড়ি এলাম তখন রাত্রি 12টা বাজে, অনেকটা দেরি হয়ে গেছিলো। আসলে পাড়ার বিয়ে তো একটু সময় না থাকলেও হয় না, তো ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেল। ওই জন্যে উঠেই ছেলে আজকে টিউশন চলে গেছে আর এখন এদিকে চা খেয়ে নিই। সকালবেলা চাটা খাওয়া হয়নি। এটা বিস্কুট দাও তো। চা বিস্কুট খেয়ে তখন কাজটা থেকে চলে এসছে। এখন ওকে আমি মুড়ি খেতে দেবো। তুমি যাচ্ছ? ঠিক আছে, তাহলে মাছটা কি দিয়ে করবো? মাছটা করো হালকা করে কালিয়া, ঝোলমোল করবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে। দেখো আজকে তোমাদের দাদা ভাই ট্যাংরা মাছ নিয়ে এসেছে। আজকে ট্যাংরা মাছ হবে আমাদের। মাছটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ঘরটারগুলো সব পরিষ্কার করে ঘর মুছে নিব, তারপর একটু খাওয়া দাওয়া করতে হবে। আমি চলে এসেছি আম নিয়ে, এক থালা আম। এখন আমি আর বুনু আম খাবো। তুইও খা। তুই তো প্রথমে বললি খাবো না মা, তাই জন্য আমি বললাম আমি আর বুনু খাবো, তুই যদি খাবি তো খা। তো এখন আমরা আম খেয়ে নিই সবাই মিলে। খা দে, এই যে একটা আম নে বাবু। বাবুরে এনে নিয়ে খা তুই। ভালো। এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। 11টা মতো বাজছে, রান্নাটা করে নিই। এই যে ট্যাংরা মাছ এনেছে আজকে, তো ট্যাংরা মাছ ভাজা হচ্ছে। এখানে গ্রেভির মধ্যে আমি অল্প একটু জল দিয়েছি, দিয়ে এই ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। আর ওই পাশে হচ্ছে কলা ভাজা। কলা ভাজা হচ্ছে এটা। এবার আমি বানাচ্ছি পটল পোস্ত। আজকে পটল পোস্ত করবো। তো এখানে পটলটা ভাজা হচ্ছে আর এখানে আমি সর্ষে আর পোস্ত বেটে রেখেছি। রান্নাবান্না কমপ্লিট করে আমি স্নান করে নিয়েছি। আজকে অনেকটাই দেরি হয়ে গেল। এখন 1:15 মতো বাজে, 1:30 নাগাদ তোমাদের দাদাভাই চলে আসবে, তারপর খাওয়া দাওয়া করবো। আজকে দুপুরে রান্না দেখিয়ে দিই। এখানে আছে মুসুরির ডাল, এখানে আছে কলা ভাজা, এটা হচ্ছে পটল পোস্ত, আর এটা হচ্ছে ট্যাংরা মাছ। আজকে এইগুলোই। দইয়ের হাঁড়ি নিয়ে বসে গেছো তুমি? আবার ক্যামেরা অন করে দিয়েছি। দইয়ের হাঁড়ি নিয়ে বসিনি, এটা মানে খাওয়া হয়ে গেছে। তো একটু লাস্টে সেই লেগে থাকে না, সে ছিটে ছিটে খাওয়ার মজা লাগে। এখন বিকেল 5:30 মতো বাজে আর ঘুম থেকে উঠে গেছি। এখন একটু জল খাবো। আজকেও খুব গরম, কয়েকদিন ধরেই গরম, আজকে বলে নয়। এখন একটু চা বানাবো, দিয়ে একটু চা খাবো। চা তৈরি হয়ে গেছে। এখন ছেলে আর আমি চা খাবো। ও টিউশনে গেছিলো 4টের সময়, টিউশন থেকে এলো, এখন চাটা খাবো। সন্ধে দিয়ে একদম ঘেমে স্নান হয়ে গেছি। ড্রেসটা পরে নিয়েছি কিন্তু আর রেডি হতে পারছি না, যা গরম পড়েছে গো, বাপরে বাপ। রেডি হয়ে গেছি, এবার আমি দোকান চলে যাব। আগে হাওয়া খেতে লেগেছিস? কি গরম পড়েছে বাপরে। ভাগ্যিস ফ্যানটা দিয়েছে ওই দোকান থেকে। আজকেও খুব গরম পড়েছে, অতিরিক্ত পরিমাণে গরম। তো মেলা যাবো ভাবে কিন্তু যাওয়া হচ্ছে না। তো দেখা যাক, একটু মেলা যাবো ভাবছি। একটু মেলা থেকে ঘুরে আসি, দেখি বেশি ভিড় থাকলে যাবো না, ঘুরে চলে আসবো। তাই আপনি তখন কিনবেন। তবে একটা কথা মনে রাখবেন, বিক্রয় করা মাল ফেরত বা বদল হয় না। অযথা জিনিস বেশি। মেলা গেলাম কিন্তু মেলা ঘোরা হলো না, কারণ আমার ব্যাগটাই ছিঁড়ে গেল। কই দেখি, দেখাও। এই যে ব্যাগটা ছিঁড়ে গেল। এখন ব্যাগটা বগল দাবা করে মেলা দেখা হবে না, তাই জন্য সোজা আবার দোকানেই চলে আসলাম। এখন দোকান বন্ধ করে দিচ্ছি। ঘরের ঘরের লাইটগুলো সব অফ হয়ে গেছে। এখন 7:30 নামালেই হয়ে যাবে। এই যে তোমাদের দাদা ভাই এখন দোকানে তালা মারছে, শাটার ফেলে দিয়েছে, এখন তালা মেরে দিল। পাশেই যেহেতু আমাদের তেলে ভাজার দোকান, তাই বাসন টাসন সব কিছু রেখে দেয় আমাদের এখানেই। মেলার জন্য এখন ওদের এখন কাস্টমারটা বেশি। দোকান থেকে চলে আসলাম, আগে এসে জলটা খাই শান্তি করে, তারপর খাবার দাবার করে নিচ্ছি। তো আজকে ভাবছি রাত্রিবেলায় গুলা রুটি বানাবো। গোলা রুটি করবো, 2-3 ডিম ফাটিয়ে নিয়ে গুলা রুটি বানাবো।
খাবে তো? হ্যাঁ হ্যাঁ। গরমে আর কি খাবো, আর ভাত না ভালো লাগে না খেতে, আমরা ভাত খাই না, আমি ভাতের বদলে মুড়ি খেয়ে থাকি তাও শান্তি, কিন্তু ভাত ভালো লাগে না খেতে, গোলা রুটি ভালো লাগে। এই যে 4খানা ডিম নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তোমরা তো জানোই গোলা রুটি কীভাবে বানাই, সেই সমস্ত কিছু দিয়ে ময়দা দিয়ে মাখিয়ে বানাবো। গোলা রুটি ভাজতে গিয়ে দেখো মুখের কি অবস্থা, এই যে ভাজলাম আর গোটা মুখ একদম ঘেমে টেমে অবস্থা খারাপ। তো এখন খাওয়া দাওয়াটা করে দিই। এই গরমে খাবার করে খাওয়া সত্যি খুব কষ্টের ব্যাপার, তাই জন্য কিছু খেতে ইচ্ছা করে না, মনে হয় জল খেয়ে থেকে যায়, জল খেয়ে থাকলে অনেক শান্তি, কিন্তু জল খেতে আর পেট ভরবে না, খাবার তো খেতেই হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আমি খেলাম গোলা রুটি, আর আজকে একটু সস খাইনি, সস খেতে ইচ্ছে করছে না, আজকে শুধু প্লেন আমি গোলা রুটি খেলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।